আসসালামু আলাইকুম, তার সাথে নমস্কার জানাই। আপনাদের সাথে রয়েছি আমি মাইন। তো দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়ের উপর কথা বলবো সে বিষয়টি হলো আপনারা এই দোতারাকে কি করে ধরবেন, সেট করে বাজাবেন। তো আমি আজকে দুটি বিষয় দেখাবো, বসে কি করে বাজাবেন এবং দাঁড়িয়ে কিভাবে বাজাবেন, আর কোথায় কিভাবে ধরবেন, কোথায় কয় ইঞ্চি দূরত্বের টুকাগুলো দেবেন। তো এই বিষয়ের উপরে আজকে আলোচনা। তো যারা নতুন রয়েছেন, এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ। তো শুরু করতে যাচ্ছি আজকের যে বিষয়। তো একটু ধৈর্য সহকারে দর্শক বন্ধুরা দেখতে থাকুন, আশা করি আপনাদের অবশ্যই করে এই ভিডিও কাজে লাগবে। তো যারা দাঁড়িয়ে বাজাবেন দোতারা, তারা দেখুন কিভাবে সেট করে নেবেন। এভাবে ধরে নেবেন, এই যে আমাদের এই অংশটুকু যে রয়েছে, এই অংশটুকু এই ব্যারেল পজিশনের এইটুকু জায়গা এখানে সেট করে দেবেন, যাতে করে এই ব্যারেল পজিশন যে রয়েছে এই ব্যারেলটুকু এটা যেন একটু আমাদের এই সাইড থেকে একটু বাইরে থাকে, এটা খেয়াল করবেন। আর যদি এটার পাশাপাশি যদি এখানে বসিয়ে দিন, তো হয়তো সময় সময় তালের চোটে এটা হয়তো আগা পিছা এরকম হতে পারে। তো যার জন্য একবারে এই জায়গাটুকু এখানে বসে নেবেন এরকম করে দেখুন। তারপর আমাদের যেই ডান হাত রয়েছে, ডান হাতে খেয়াল করবেন সব সময়, যাতে করে এতটুকু 4 ইঞ্চি বা 4 আঙ্গুল জায়গা যেন করে খালি থাকে, এতটুকু জায়গা। তো কেন এতটুকু জায়গা খালি রাখবো আমরা? তো দেখুন সব সময় এই তো দেখুন এখানে 4 আঙ্গুল জায়গা খালি রয়েছে, কোথাও লাগেনি। তো এখানেই ধরবেন, এই যে ধরলেন এইখানে এই ধরাটা দিয়েই সাপোর্ট দিয়ে এরকম করে ধরে রাখবেন, যাতে করে আমাদের এই বাম হাতে যেন কোনো প্রেশার না থাকে, কোনো ওজন যেন না থাকে বাম হাতে। তো এটা একটু খেয়াল করবেন। আর তার পরবর্তী কাজ হলো আমাদের যে এই বাম হাত রয়েছে, বাম হাতটা এরকমই রাখতে হবে। দেখুন যদি এরকম হয়ে যায়, এরকম যদি হয়ে যায়, এতে করে আপনাদের অনেক অসুবিধা চলে আসবে, অনেক জড়তা চলে আসবে। তো সবসময় খেয়াল করবেন, হাতটাকে এরকম করে নেবেন, সিধা করে নেবেন, নিয়ে এখানে রাখবেন, যাতে করে এরকম আপ ডাউন করতে পারে। দেখুন আমি এখানে ডান হাত লাড়িয়ে দেওয়ার পরবর্তীতেও আমার যে দোতারা রয়েছে সেটা তেমনিভাবেই রয়েছে। তো এটা হয়ে গেল কিভাবে ধরবেন। আর যারা বসে বাজাবেন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি যে বসে আপনারা কিভাবে বাজাবেন। তো এখানে ধরার যেটা নিয়ম দেখিয়ে দিলাম সেটা একই থাকবে, শুধু এখানে একটু চেঞ্জ হবে বাম হাতের দিকে। এটা আপনারা এই আপনাদের যে পা রয়েছে হাঁটুর উপরে আপনারা এরকম করে রাখতে পারেন। দেখুন হাঁটুর উপরে যখন এই দোতারার মাথাটাকে এখানে যখন লাগিয়ে দেবেন, তখন এখানেও সেট, এখানেও সেট। তো এবারে দেখুন বসে যারা বাজাবেন তো তাদের জন্য খুবই সুবিধা, সেরকম কোনো জটিল হবে না যদি আপনারা এভাবে যদি এই হাঁটুর উপরে যদি রাখতে পারেন। আর এখানে যে ধরবেন সেই ডান হাতের ধরা পজিশনটা একই থাকবে, এটা একটু খেয়াল করবেন। শুধু মাথাটা এখানে রাখবেন, বসে বাজালে হাঁটুর উপরে রাখবেন,
যাতে করে এই বাম হাতটা ফ্রি থাকে। দেখুন আমি তাল বাজাবো। বুঝতে পারলেন বসে কিভাবে ধরবেন এবং দাঁড়িয়ে কিভাবে ধরবেন, তো দেখিয়ে দিলাম। তো এবারে এই ব্রিজটা তোলার সময় সবসময় খেয়াল করবেন যাতে করে ব্রিজটা যখন বসাবেন পিছনের এই মাথার থেকে এত অবধি 3 আঙ্গুল অথবা 4 আঙ্গুল দূরত্বে এই ব্রিজটা বসাবেন। যাদের দোতরাটা একটু লম্বা তারা 4 আঙ্গুল অথবা 3 আঙ্গুলের মাঝামাঝি বসাবেন। বিশেষ করে যাদের দোতরাটা লম্বা তারা 4 আঙ্গুলে বসাবেন এই ব্রিজটা, আর যাদের দোতরাটা একটু খাটা রয়েছে তারা 3 আঙ্গুল এরকম করে জুখ দিয়ে এখানে বসাবেন। আর টুকাগুলো দেবেন সবসময় খেয়াল করবেন এই ব্রিজের থেকে 4 আঙ্গুল দূরত্ব হতে হবে, এই ব্রিজের থেকে এতটুকু দূরত্ব হতে হবে। সবসময় খেয়াল করবেন হাতের আঙ্গুল দিয়ে মেপে যেন করে 3 আঙ্গুল 4 আঙ্গুল দূরত্বেই টুকাগুলো আপনি দেবেন। আর যদি এই টুকাগুলো এই ঘোড়ার বা ব্রিজের পাশাপাশি যদি দিয়ে থাকেন তো কি হবে, যেটা আমাদের শব্দ উৎপন্ন হবে সেই শব্দটা একটু ভিন্ন হবে। ভিন্ন বলতে সেটা কেউ পছন্দ করবে না। আর যখনই আপনি এই ব্রিজের থেকে 4 আঙ্গুল দূরত্বে টুকাগুলো দেবেন তখনই পরিপূর্ণ টুকার আওয়াজটা বেরিয়ে আসবে। তো এটা একটু খেয়াল করবেন। আর এভাবে ধরে টুকাগুলো দেবেন, তাল বাজাবেন যে আমার হাতে কন্ট্রোলে রয় কি না রয় এটা আগে দেখবেন। শুধু তাল বাজাবেন, কোনো গানে যাবেন না, কোনো সারগামে যাবেন না। আগে শুধু তাল বাজিয়ে দেখবেন যে হ্যাঁ আমার বাম হাতটা ক্লিয়ার রয়েছে কিনা। যেরকম আমি দেখিয়ে দিচ্ছি। তো দর্শক বন্ধুরা আমি যেভাবে দেখিয়ে দিলাম বসে এবং উঠে কিভাবে বাজাবেন আর ব্রিজটা কোথায় বসাবেন এবং টুকাগুলো ব্রিজ থেকে কত দূরত্ব দেবেন এটা একটু খেয়াল করবেন। আসলেও যারা ভাবছেন যে আমার গান উঠতেছে না, আমি বাজাতে পারতেছি না, সঠিকভাবে আমার হাত দৌড়াদৌড়ি করতেছে না, তাদের এটাই সমস্যা যে আপনি ভালো করে দোতরাটাকে ধরতে পারতেছেন না। তো যখনই আপনি ভালো করে সেট করে ধরতে পারবেন তখনই আপনার এই হাতগুলো সঠিক কাজ করবে। তো দর্শক বন্ধুরা আজকের লেসন এই অবধি। সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন, ভালো করে প্র্যাকটিস করবেন, ভালোভাবে থাকুন, সুস্থভাবে থাকুন, আর লকডাউন অবশ্যই করে মেনে চলবেন। তো আজকে এই বলেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ জানাই।